এই পুকুরের পানি মানুষে পান করে, ভাবতে পারেন কি অবাক কাণ্ড। কিভাবে ফুল নোংরা কাগজপত্র ভেসে বেড়াচ্ছে, একেবারেই খোলা জায়গা, তবু এই পুকুরের পানি খেয়ে মানুষ বাঁচে। আর পুকুরটি খোদ মোংলা উপজেলা পরিষদের ভেতরে এই পুকুরটি। দিব্যি সাইনবোর্ড লাগানো আছে, সতর্কীকরণ, এই পুকুরের পানি শুধুমাত্র খাবার পানি। পুকুরে গোসল করা, কাপড় কাচা, ময়লা ফেলা, কোনো কিছু ধোয়া ও গবাদি পশু পাখি নামানো নিষেধ। আদেশক্রমে উপজেলা প্রশাসন মোংলা। এত নামকরা একটা জায়গা, দেখেন তাদের আজ ভূগর্ভস্থ পানি লবণাক্ত, আশেপাশের পানি লবণাক্ত, নদীর পানি লবণাক্ত, তাই তারা এই পদ্ধতি বেছে নিয়েছেন। আর আমরা মাগুরা, যশোর, নড়াইল, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, আমরা একটু ভেবে দেখি, আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা পানি নিয়ে কত শান্তিতে আছি? আলহামদুলিল্লাহ। আল্লাহর দোহাই লাগে, আপনারা খাবার পানি অপচয় করবেন না। যদিও আমাদের নলকূপের মাধ্যমে খাবার পানি পাই, যেটা এখন সাধারণত আমরা মোটরের মাধ্যমেই ভূগর্ভস্থ থেকে টেনে আনি। দেখেন, আমরা খাবার পানি দিয়ে কাপড় কাচি, আমরা আনুষঙ্গিক ঘর গৃহস্থালী সব কাজই কিন্তু এই ভূগর্ভস্থ খাবার পানি দিয়েই করে থাকি। আমাদের যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফরিদপুর এইসব এলাকার পানি এত সুস্বাদু, আমরা কিন্তু এটা কখনোই ভেবে দেখি না। আমি মোংলা গিয়েছিলাম, সেখানে দেখলাম সরাসরি উপজেলা পরিষদের ভিতরেই একটি পুকুর। সেখানে একটি সাইনবোর্ড রয়েছে যে এই পুকুরের পানি পান করার জন্য, ময়লা ফেলবেন না। অথচ দেখলাম গাছের পাতা, বিভিন্ন প্রকার ঠোঙ্গা, গাছের ফুল পানিতে ভেসে বেড়াচ্ছে, তবু তাদের কাছে এই পানিই জীবন। সেখানে ভূগর্ভস্থ পানি এত লবণাক্ত যে খাবার অনুপযোগী, পান করার অনুপযোগী। তাই দয়া করে আমরা সবাই পানির মর্যাদা দিই। আল্লাহর অশেষ রহমত যে আমাদের এত সুন্দর স্বাস্থ্যসম্মত পানি, সুস্বাদু পানি দিয়ে আমাদের আল্লাহ মেহেরবানি করেছেন। এর শুকরিয়া শেষ করার মতো নয়। আমাদের এই পানি দেখেন, শীতকালে গরম থাকে, গরমকালে ঠান্ডা থাকে। অর্থাৎ আমরা যদি পানিকে ফ্রিজিং করি তাহলে বেশি ঠান্ডা হয়ে যায়। আর যেটা ভূগর্ভস্থ পানি, যে সময়ে যে তাপমাত্রার প্রয়োজন ঠিক সেই তাপমাত্রায় আল্লাহ আমাদেরকে দান করেছেন। এর থেকে বড় আল্লাহর নিয়ামতের আর কি দেখতে চান? পানিকে শুধু পানি নয়, জীবন হিসেবে দেখুন।